আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই বই থেকে এখানে দেখো ইনভেরিয়েন্ট থিওরামের কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো একটি কোশ্চেন দেওয়া আছে যে ইফ ট্রান্সফরমেশন ইকুয়েশন অফ এ এক্স স্কোয়ার প্লাস 2ax xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে একটা ইকুয়েশন দিয়েছে এবং এখানে দেখো এই কোয়েশনের পরে আরও একটি কি ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে কি এর জায়গায় এখানে কি আছে যে a প্রাইম এক্স প্রাইম স্কোয়ার প্লাস 2h প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস বি প্রাইম ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু কি আছে 0 when the direction of axis is turned through an angle theta without change the origin, then show that a plus b and ab minus h square are invariant. তাহলে দেখো আমাদের এখানে কি প্রুভ করতে বলেছে, আসলে এই কোশ্চেন দ্বারা আমাদের কি বলেছে। এখানে দেখো যখন ইনভেরিয়েন্ট হবে তখন a প্লাস বি ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম অ্যান্ড এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম মাইনাস এইচ প্রাইম স্কোয়ার, এটা হবে। তাহলে আমরা এখানে কিন্তু একটু বুঝি যে এখানে আমাদের কি ট্রান্সফরমেশন এই যে দুইটা ইকুয়েশন দিয়েছে। এবার বলেছে যে আমাদের কি এটা যদি একটা ডিরেকশন অফ অ্যাক্সিস ইজ টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল থেটা ডিগ্রি কোণে যদি আমাদের এই অ্যাক্সিসটা কি হয় ঘুরে যায়, ঠিক আছে, তখন এই যে অরিজিন ছিল এই অরিজিন কিন্তু সেমই থাকবে, কিন্তু থেটা ডিগ্রি কোণে আমাদের যে অ্যাক্সিস ছিল সেই অ্যাক্সিসটা যদি ঘুরে যায় তাহলে যে আমাদের যে নতুন ইকুয়েশন হবে এখানে এ প্রাইম বি প্রাইম এগুলোর ভ্যালু কিন্তু কি সেমই থাকবে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এইটি আমাদেরকে প্রুভ করতে বলেছে। এখানে এইসও কিন্তু এখানে আমাদের সেম থাকবে, যেহেতু এই যে এগুলো আমাদেরকে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখো আমরা কি করতে পারি যে এইটা, চলো আমরা এখন সলিউশনটা দেখে নিই। প্রথমে আমরা কি করতে পারি, given that আমরা কি প্রথম ইকুয়েশনটা লিখে নিয়েছি। এবার দেখো let xy be the coordinates of a point p refer to a set of rectangular axes। এখন xyটা আমরা এই যে একটা পয়েন্টের এই অ্যাক্সেসের একটা পয়েন্ট ধরে নিয়েছি। তাহলে দেখো if the axes are rotated through an angle theta about the origin, let the coordinates of the same point be the x prime y prime। এখন যদি এই যে এই অ্যাক্সেসটা কি হয় যে থেটা ডিগ্রি যে কোণ আছে সেই কোণে যদি ঘুরে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা কি হবে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে রেফার টু দ্য নিউ সিস্টেম অফ রেক্টেঙ্গুলার অ্যাক্সেস দেন উই হ্যাভ বাই, তাহলে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে যে এক্স ইকুয়াল টু এই এক্স এর ভ্যালুটা আমাদের কি চেঞ্জ হয়ে যাবে। এই এক্স ইকুয়াল টু আমরা তখন কি লিখবো, যেহেতু থেটা ডিগ্রি কোণে আমাদের অ্যাক্সেসটা ঘুরে গিয়েছে তার মানে এই এক্সটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গিয়ে আমরা কি লিখবো এক্স প্রাইম কস থেটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থেটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখবো এক্স প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই প্রাইম কস থেটা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো এটি কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি কিভাবে, একটি রুলস ফলো করে যে এক্স এর ভ্যালু যখন আমরা বলবো তখন এক্স প্রাইমের সাথে আমরা কস থিটা দেব, ঠিক আছে। এবার যখন আমরা ওয়াই এর ভ্যালুটা লিখবো তখন আমরা ওয়াই প্রাইমের সাথে কি দেবো কস থিটা দেব। তাহলে কি দুটি জিনিস আমাদেরকে ক্লিয়ার হলো। এবার বাকি যা আছে সেটার ক্ষেত্রে আমরা কি করব, এক্স এর ক্ষেত্রে দেখো এখানে ওয়াই প্রাইম সাইন থেটাটা মাইনাস করে দেব আর ওয়াই এর ক্ষেত্রে এক্স প্রাইম সাইন থেটাটা কি করব প্লাস করব। যেহেতু এখানে এক্স এর সাথে কস ছিল তাহলে সাইন এর সাথে তো ওয়াই হবে, এটা তো এমনি আমরা কি বুঝতেই পারছি। তাহলে কিন্তু এই যে এইভাবে তোমরা কিন্তু চাইলে মনে রাখতে পারো বা ইচ্ছা করলে তোমরা তোমাদের মতো অন্য কোনো থিওরি অ্যাপ্লাই করে বা অন্য কোনোভাবে তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, কিন্তু এইভাবে আমাদের এই যে এইটা কিন্তু মনে রাখতেই হবে যে এক্স আর ওয়াই ইকুয়াল টু আমাদের ভ্যালুটা চেঞ্জ হয় আসলে কি হবে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে বাই ইউজিং দ্য অ্যাবভ ট্রান্সফরমেশন ইকুয়েশন 1 বিকামস, এবার দেখো এই যে এই ট্রান্সফরমেশনের জন্য আমাদের কি ইকুয়েশন 1টা কি হয়ে যাবে। এখানে দেখো ইকুয়েশন 1-এ এক্স এবং ওয়াই এর এই যে ভ্যালুটা চেঞ্জ হয়ে আমরা এখন এই যে এই ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা কি বসিয়েছি, এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, তাই না। ঠিক একইভাবে এই যে ওয়াই এর জায়গায় আমরা এই যে এইটা বসিয়ে দিয়েছি। এবার দেখো বি, এই যে এখানে ওয়াই জায়গায় কিন্তু এটা বসিয়ে দিয়েছে। এবার দেখো তারপরের লাইনে আমরা কি করতে পারি, যে এখানে এই যে এক্স প্রাইম কস থিটা এটাকে যদি আমরা এ বিবেচনা করি এবং ওয়াই প্রাইম সাইন থিটা এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু আমরা সেই সিম্পল কাজটি কিন্তু করে দিয়েছি। দেখো তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। এবার দেখো এরপরে আমরা কি করেছি, যে দেখো এইটার সাথে এটা আমাদের গুণ আকার আছে, তো আমরা সিম্পল যেভাবে গুণ করি সেটা কিন্তু করে দিয়েছি। প্রথমে আমরা দেখো এক্স প্রাইম কস থিটা এটাকে কিন্তু এটার সাথে গুণ করে দিয়েছি, তাহলে এক্স প্রাইম স্কোয়ার সাইন থিটা কস থিটা, আবার এইটাকে আমরা কি করেছি, এইটার সাথে গুণ করে দিয়েছি, তাই না। দেখো এক্স প্রাইম ওয়াই প্রাইম কজ স্কোয়ার থিটা, মানে আমরা এই প্রতিটাকে প্রতিটার সাথেই কি গুণ করে দিব। তাহলে দেখো এটাকে আমরা এখন এটার সাথে যদি গুণ করে দিই তাহলে কি ওয়াই প্রাইম স্কোয়ার সাইন থিটা কস থিটা, এবার ওয়াই প্রাইম এই সাইন থিটা আর এক্স প্রাইম সাইন থিটা যদি গুণ করি এক্স প্রাইম ওয়াই প্রাইম সাইন স্কোয়ার থিটা। এখানে কিন্তু মাইনাস ছিল, তাহলে মাইনাস দ্বারা গুণ করে কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। এই বিষয়টি কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। এবার দেখো যে প্লাস বি এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা হোল স্কোয়ার, তাহলে এই দেখো এটাকে আমরা এখন ধরবো এ, এর পরেরটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে নর্মাল আমরা যে সূত্রগুলো পড়ে এসেছি সেই সূত্রগুলো কিন্তু ইউজ করেছি। এবার দেখো খুব সহজ একটা কাজ করেছি, কি করেছি দেখো এই সবগুলোর সাথে আমাদের কি এইটা কিন্তু গুণ আকারে ছিল, তাই না, এই ব্র্যাকেট পর্যন্ত, তাহলে সেই এইটা আমরা এর মধ্যে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। এবার দেখো এখানে 2h কিন্তু এই সবগুলোর সাথে গুণ ছিল, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে সবগুলোর সাথে আমরা 2hটা গুণ করে দিয়েছি। এবার এই যে বির সাথে কিন্তু সব ব্র্যাকেটের ভিতরে সবগুলা কিন্তু কি ছিল, গুণ ছিল, তাহলে এই যে বিটাকে আমরা কি গুণ করে দিয়েছি। এবার আমরা কি ব্র্যাকেট কিন্তু উঠে গিয়েছে, তাই না। এবার আমরা কি করেছি দেখো, এরপরে আমরা একটু এই যে লাইন থেকে এই লাইনটা শুধু একটু মাত্র সাজিয়ে লিখেছি। কিভাবে সাজিয়েছি, এখানে দেখো আমাদের যে মূল ইকুয়েশন ছিল সেখানে কি ছিল, এ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের এইটা কিন্তু প্রথমে ছিল, তারপরে আমাদের 2h এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই তারপরে ছিল, তারপরে বি ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ারটা তারপরে ছিল। তো এইভাবে আমরা কি সাজিয়ে নিয়েছি, দেখো যেখানে যেখানে আমরা এক্স প্রাইম স্কোয়ার ছিল সেগুলোকে আমরা কি এই যে দেখো কাছাকাছি কিন্তু নিয়ে এসেছি। এক্স প্রাইম স্কোয়ারগুলো সব কিন্তু আমরা একসাথে কিন্তু এখান থেকে নিয়ে এসেছি। তারপরে দেখো এখানে এক্স ওয়াই যেহেতু আমাদের কি মূল ইকুয়েশন ছিল, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম আমরা যেখানে যেখানে পেয়েছি, এই দেখো এখানে আমাদের পেয়েছি এক্স প্রাইম ওয়াই প্রাইম, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তারপরে এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এগুলোকে আমরা কি এই যে পরপর একসাথে লিখে দিয়েছি। এবার দেখো ওয়াই স্কোয়ার আমরা কোথায় কোথায় পাই, এই দেখো এখানে আছে আমরা ওয়াই প্রাইম স্কোয়ার, তারপরে আরও ওয়াই প্রাইম স্কোয়ার যেখানে আছে সেগুলো আমরা কি লিখে নিয়েছি। ঠিক একদম ইজিভাবে আমরা কি করেছি, শুধু সাজিয়ে লিখেছি। এবার দেখো আমাদের কাজ কি, যেহেতু এক্স প্রাইম স্কোয়ারের সবগুলো আমরা একসাথে নিয়ে এসেছি, এবার আমরা এটাকে কমন নিতে পারি। তাহলে এখানে যদি আমরা এক্স প্রাইম স্কোয়ার কমন নিই, এখানে আমাদের এ কজ স্কোয়ার থিটা প্লাস 2h কস থিটা সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু হচ্ছে প্লাস 2, এখানে যে এ এক্স প্রাইম ওয়াই প্রাইম কিন্তু কমন নিয়ে নিয়েছি, তাহলে যে মাইনাস এ কস থিটা সাইন থিটা, এখানে আমরা প্লাস কেন নিলাম, তাই না, মাইনাসও তো নিতে পারতাম কিন্তু নেইনি কেন, কারণ আমাদের দেখো মূল ইকুয়েশন আমাদের কিন্তু প্লাস ছিল, তার মানে আমরা এখানে প্লাস সাইনটাই কিন্তু দেবো, এই জন্য কিন্তু এই যে এই ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে সেই মাইনাস সাইনটা আমাদের কি দিতে হয়েছে, যেহেতু এই যে এখানে আমাদের কি মাইনাস ছিল। এই বিষয়টি তোমরা একটু খেয়াল রাখবে। এবার দেখো যে এখান থেকে যদি আমরা কমন নিয়েছি তাহলে আমাদের এইচ কজ স্কোয়ার থিটা, আর এখান থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম কমন নিলে তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে, টুটাও যেহেতু কমন নিয়েছি তাহলে
এই সাইন স্কোয়ার থিটা, এখানে কিন্তু একটা মাইনাস ছিল, এই দেখো এই যে এখানে কিন্তু মাইনাস দিয়েছি। এবার এই যে প্লাস, তারপরে এখানে কি ছিল 2x প্রাইম y প্রাইম যদি কমন নেই তাহলে বি সাইন থিটা কস থিটা। ঠিক একইভাবে এখান থেকে আমরা y প্রাইম স্কোয়ারকে কি নিয়েছি, কমন নিয়েছি। তারপর আমাদের যেগুলো আমাদেরকে অবশিষ্ট আছে সেগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, ইকুয়াল টু 0। এবার আমরা কি করতে পারি, যে আমরা এখন ধরে নিতে পারি যে যেহেতু এক্স প্রাইম স্কোয়ার এর সাথে আমরা যে গুণ আকারে আছে তাকে আমরা দেখো এক্স স্কোয়ারের সাথে আমাদের যা গুণ আকার ছিল তাকে আমরা এ লিখতে পেরেছি, তাই না? এক্স ওয়াইয়ের সাথে আমরা 2h, ওয়াই স্কোয়ারের সাথে যা ছিল তাকে আমরা বি। তাহলে ঠিক একইভাবে আমরা কি করতে পারি, যে এক্স প্রাইম স্কোয়ারের সাথে আমরা এই যে বাকি যা ছিল তাকে আমরা লিখতে পারি যে এ প্রাইম, এটা আমরা ধরে নিয়েছি। এবার দেখো, এবার 2x প্রাইম ওয়াই প্রাইমের সাথে যা ছিল তাকে আমরা কি এইচ প্রাইম। এবার দেখো ওয়াই প্রাইম স্কোয়ার এটাকে আমরা এর সাথে যা ছিল তাকে কিন্তু আমরা বি প্রাইম হিসাবে ধরে নিতে পারি। তাহলে দেখো এ প্রাইম ইকুয়াল টু আমরা এই যে এই ভ্যালুটা ধরে নিয়েছি, এইচ প্রাইম ইকুয়াল টু এই ভ্যালুটা এবং বি প্রাইম ইকুয়াল টু এই ভ্যালুটা। এরপরে দেখো আমরা কি করতে পারি, যে এখানে আমাদের প্রুভ করতে বলেছে কি যে এ প্লাস বি ইকুয়াল টু কি এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে দেখো আমরা এ প্রাইম আর বি প্রাইমের কিন্তু ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি, যে এ প্রাইম প্লাস বি প্রাইম আমরা করে দেখতে পারি যে এ প্লাস বি আমাদের হচ্ছে কিনা। তাহলে দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম যদি করি, এ প্রাইমের যে ভ্যালুগুলো আছে আমরা এখানে বসিয়ে দিয়েছি, বি প্রাইমের ভ্যালুগুলো আমরা কিন্তু এই যে এখান থেকে এখানে কি বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে 2a সাইন থিটা কস থিটা, এটা কিন্তু আমাদের এই যে এটার সাথে কাটাকাটি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে মাইনাস 2a সাইন থিটা কস থিটা আছে। এবার এই যে এ আর এ আমরা কি একসাথে লিখেছি, দেখো এ কস স্কয়ার থিটা, এখানে এ সাইন স্কয়ার থিটা। এবারে যে বি সাইন স্কয়ার থিটা আর বি কস স্কয়ার থিটাকে আমরা কি সাজিয়ে লিখেছি। এবার এখান থেকে আমরা কি এটা কমন নিয়েছি, তাহলে কস স্কয়ার থিটা প্লাস এখানে সাইন স্কয়ার থিটা, আর এখানে আমরা বিটাকে এখান থেকে কি নিয়েছি, কমন নিয়েছি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবার দেখো আমরা কি জানি যে একটা সূত্র আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর ভ্যালু কিন্তু 1, তার মানে এখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে a প্লাস বি। তাহলে দেখো এখানে a প্রাইম প্লাস বি প্রাইম ইকুয়াল টু কিন্তু a প্লাস বি, আমরা কিন্তু এটা প্রুভ করে ফেলেছি। এর পরের অংশটা আমরা প্রুভ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আগে আমরা 2a প্রাইমটা বের করে নিব। ঠিক আছে, দেখো 2a প্রাইমটা যদি আমরা বের করতে চাই তাহলে এর সাথে আমরা 2টা গুণ করে দিব। এই যে নর্মাল এখানে আমরা কি গুণ করে দিয়েছি, দেখো এখানে 2 গুণ করলে 4 হচ্ছে, এখানে তো 2 হচ্ছে, আর এখানে 2টা গুণ করে দিয়েছি। এরপরে আমরা কি করেছি, একটু দেখো সাজিয়ে লিখেছি, এখানে এটা এখানে লিখেছি, এবার 2 cos স্কয়ার থিটা একসাথে লিখেছি, এবার 2h টা এখানে লিখেছি, 2 sin থিটা cos থিটা আমরা কি সাজিয়ে নিয়েছি। এখানে দেখো b এখানে লিখেছি, 2 sin স্কয়ার থিটা কিন্তু আলাদাভাবে লিখেছি। এইভাবে লেখার কারণ কি, আমরা এখন সূত্র যাতে অ্যাপ্লাই করতে পারি সেজন্য। এখানে দেখো যে 2 cos স্কয়ার থিটা, এটার আমরা একটা ফর্মুলা জানি যে 1 প্লাস cos 2 থিটা, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এবার দেখো 2h 2 sin থিটা cos থিটা, এটার ফর্মুলা আমরা জানি কি sin 2 থিটা, এটাও কিন্তু আমাদের ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এবার দেখো b 2 sin স্কয়ার থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে কিন্তু এই যে ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো cos স্কয়ারের জায়গায় এখানে শুধু প্লাস আর sin স্কয়ার এখানে শুধু মাইনাস, এটা কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু মনে রাখতে পারি। এবার দেখো এই যে এটা ছিল, এই দুইটার সাথে আমরা যদি গুণ করে দিই তাহলে a প্লাস a cos 2 থিটা, এখানে আমাদের যা ছিল তা তো সেমই আছে, এখানে বিটা গুণ করে দিলে b মাইনাস b cos 2 থিটা। এবার দেখো এই যে a এবং এখানে প্লাস b আছে, একে আমরা আলাদাভাবে এক জায়গায় সরিয়ে নিয়েছি। এবার দেখো 2a sin 2 থিটা, এটাকে আমরা লিখে নিয়েছি। এবার দেখো a cos 2 থিটা আর মাইনাস b cos 2 থিটা। দেখো এর পরের লাইনে কিন্তু এখানে সেম, কিন্তু এখানে cos 2 থিটা যেহেতু আমাদের কমন আছে তাহলে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের a মাইনাস বিটা কিন্তু আছে। ঠিক আছে, ঠিক একইভাবে কিন্তু সিমিলারলি আমরা 2b প্রাইমটা আমাদের কি বের করতে পারি। এই ক্ষেত্রে শুধু আমাদের দেখো এখানে যে প্লাস ছিল এখানে শুধু আমাদের কি হবে মাইনাস, এখানে আমাদের প্লাস ছিল এখানে আমাদের কি হবে মাইনাস। এইটি কিন্তু আমরা সিমিলারলি এভাবে লিখে দিতে পারি। এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমাদের 2h টা বের করতে হবে।
ঠিক আছে, 2h যদি আমরা বের করি, দেখো 2টা প্রথমে সবগুলোর সাথে গুণ করে দিয়েছি। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, যে এই যে এটা তো আছে, এবার 2 sin θ cos θ, একটু আগে আমরা কি ফর্মুলা দেখে আসলাম, সেখানে আমাদের কি ছিল, যে sin 2θ। এবার দেখো 2h cos স্কোয়ার থিটা, এখান থেকে 2h কমন নেই, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। এবার এখানে বি, এই দেখো 2 sin θ cos θ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি sin 2θ, এটা কিন্তু আমাদের ফর্মুলা। এবার দেখো 2h cos 2θ, এটাকে আমরা কি আগে লিখতে পারি, যে এখান থেকে আমরা কিভাবে পাচ্ছি, যে cos 2θ যা কিভাবে পেলাম, এই যে এখান থেকে কিন্তু আমাদের কি ফর্মুলা অনুযায়ী যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটি ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 2θ। এখানে কিন্তু তোমাদের এই ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো খুব ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার দেখো যে এখান থেকে যদি আমরা কি মাইনাস নিচ্ছি, তাহলে হচ্ছে a মাইনাস বি সাইন 2θ, আমরা কিন্তু এই যে সাইন 2θ যদি কমন নিই, তাহলে কিন্তু এভাবে এটা লিখতে পারি, তাই না? এবার দেখো আমরা যদি প্রুভে যাই, তাহলে আমাদের কি প্রুভ করতে বলেছে, এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার এখানে ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম মাইনাস এ এইচ প্রাইম স্কোয়ার, তাই না? তাহলে আমাদের কি এ বিটাও লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা কি করেছি, যে দেখো 2a প্রাইম বি প্রাইম কিন্তু আমাদের বের করা শেষ। এবার দেখো যে 4a প্রাইম বি প্রাইম আমরা এখন কিভাবে বের করে ফেলতে পারি। 4a প্রাইম বি প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো 2a প্রাইম ইন্টু 2b প্রাইম, এটাকে যদি গুণ করি তাহলে কিন্তু 4a প্রাইম বি প্রাইম হচ্ছে, তাই না? আমাদের কিন্তু সূত্রে একটু সুবিধার জন্য আমরা কিন্তু এখানে 4a প্রাইম বি প্রাইম করছি, কারণ a প্রাইম বি প্রাইম ডিরেক্ট করতে গেলে তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে তোমরা 4a প্রাইম বি প্রাইম এই যে এইভাবে কিন্তু করে আসলে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে। তাহলে দেখো যে 2a প্রাইম এটার ভ্যালুটা আমরা কি বসিয়ে দিচ্ছি, এবার 2b প্রাইম যা পেয়েছি তা আমরা বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা কি করতে পারি, যে এই ক্ষেত্রে আমরা যদি এই যে এটাকে আমরা যদি কি ধরি a বিবেচনা করি, আর এটাকে যদি আমরা কি বিবেচনা করি, b বিবেচনা করি, তাহলে দেখো কি হচ্ছে এখানে, যে a প্লাস বি, ঠিক আছে, এই যে পুরোটাকে যদি আমরা কি বি বিবেচনা করি, তাহলে a প্লাস বি, এখানে কি আছে যে ইন্টু, তারপরে a এখানে মাইনাস, দেখো এটা বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি কিন্তু হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই যে এই লাইন থেকে কিন্তু আমরা জাস্ট এখানে শুধু মাইনাসটা কমন নেই, একটু সাজিয়ে লিখেছি, আর কিছুই না। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। এখন আমরা কি করতে পারি, যে এই পুরোটাকে আমরা এ ধরবো, এই পুরোটাকে আমরা কি ধরবো, বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা যদি এভাবে বসিয়ে দাও তাহলে কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাবে। এবার শুধু আমরা কি করেছি, মাইনাস দ্বারা এই যেগুলোর সাথে আমরা কি গুণ করে দিয়েছি, দিলে এখানে তো আমাদের মাইনাস হচ্ছে, এখানে প্লাস মাইনাসে এই যে এখানে কিন্তু আমাদের কি হবে, মাইনাস হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা একটু ঠিক করে নিবে। এবার দেখো মাইনাস প্লাস মাইনাসে এখানেও কিন্তু মাইনাস হচ্ছে, তাহলে আমরা কি পেয়ে গেছি। এবার দেখো 4h প্রাইম স্কোয়ার, এটা আমরা কিভাবে বের করতে পারি, 4h প্রাইম স্কোয়ার এটা মানে 2h প্রাইম, তার উপর যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু 4h প্রাইম স্কোয়ারটা পাচ্ছি। তার মানে এখানে দেখো যে 2h প্রাইম এর ভ্যালুটা তো আমরা বের করে নিয়েছি, এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে দেখো 2h cos 2θ, এটাকে a, আর এই পরের পুরোটাকে আমরা b ধরে নিচ্ছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা সিম্পল শুধু ক্যালকুলেশন করে নিলে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এবার আমাদের কাজ কি, দেখো 4a প্রাইম মাইনাস 4h প্রাইম স্কোয়ার, এটাকে যদি আমরা কি করে দিই, মাইনাস করে দিই, দেখো আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম সেখান থেকে আমরা এই ভ্যালুটা কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। তাহলে এই যে সিম্পল আমরা মাইনাস করার মাধ্যমে কিন্তু কি করতে পারি, যে এখানে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2θ cos স্কোয়ার 2θ, এখান থেকে কিন্তু আমরা কি কমন নিয়েছি।
এই দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা কি করেছি, কমন নিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমাদের কি এই যে 4h a মাইনাস বি কস টু থিটা, এটা কিন্তু আমাদের কি কাটাকাটি হয়ে যাচ্ছে এটার সাথে। এবার এইটার ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি যে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের কি হচ্ছে যে কজ স্কোয়ার টু থিটা প্লাস সাইন স্কোয়ার টু থিটা। তাহলে আমি আশা করছি যে এই যে সিম্পল ক্যালকুলেশন তোমরা কিন্তু নিজেরাই করে ফেলতে পারবে। এবার দেখো আমরা কি করতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কি জানি আমরা 1, তার মানে এটা কিন্তু উঠে যাচ্ছে। তাহলে 4h স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কিন্তু এই যে এই সেম লাইন কিন্তু আমরা দুইবার লিখে ফেলেছি। তো সেম লাইন কিন্তু তোমাদের দুইবার লেখার কোনো প্রয়োজন নেই, এখানে মিস্টেক হয়েছে। এখানে দেখো তাহলে কিন্তু এই যে এই লাইন থেকে আমরা কিন্তু এই যে এটা কি লিখতে পারি যে 4ab, কারণ কি এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটার যে ফর্মুলা এটাকে আমরা লিখতে পারি যে 4ab, a প্লাস বি হোল স্কোয়ার আর এই যে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 4ab আর মাইনাস 4h স্কোয়ার। এবার দেখো তাহলে 4টা যদি আমরা কমন নিচ্ছি তাহলে এ বি মাইনাস এখান থেকে এইচ স্কোয়ার, তাহলে দেখো এই পাশ থেকে কিন্তু আমরা 4টা কমন নিলে এ প্রাইম বি প্রাইম মাইনাস এইচ প্রাইম স্কোয়ারটা কিন্তু হচ্ছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি এই যে 4 যদি তুলে দিই তাহলে কিন্তু আমাদেরকে এটা প্রুভ হয়ে যাচ্ছে। তার মানে এরা কিন্তু কি ইনভ্যারিয়েন্ট, যেহেতু এদের কোনো কি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই ছিল কিন্তু আমরা ইনভ্যারিয়েন্ট থিওরেমের ম্যাথ। এবার দেখো তোমরা যদি আরও একটি ম্যাথ দেখো, এই যে এই ম্যাথটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি আগের যে আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে কিন্তু এই ম্যাথটাও করে ফেলতে পারবে। এখানে শুধু দেখো ইকুয়েশনে gx fy এই যে এইটুকু বাড়তি জিনিস আছে, এই বাড়তি জিনিসও আমরা কি সেমভাবে আমরা কি সবগুলোর সাথে গুণ করে দেব। এখানে দেখো এই যে এক্স ওয়াই এর যে মানটা পাবো সেটা কিন্তু গুণ করে দিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব, ঠিক একইভাবে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। আমি আশা করছি যে এই ম্যাথটা কিন্তু তোমরা যদি নিজেরা দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝে যাবে এবং এই ম্যাথটা কিন্তু করে ফেলতে পারবে। আর এই ম্যাথটায় তোমাদের করতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে এবং আমি পরবর্তীতে এই ম্যাথের একটা ভিডিও করে তোমাদের অবশ্যই প্রোভাইড করব। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।